ওগো প্রভুজি, ওগো প্রভুজি, মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে মোরে উদ্ধার করো। মোরে প্রেম দাও, কৃষ্ণ প্রীতি দাও, মোরে প্রীতি দাও, কৃষ্ণ প্রীতি দাও। মোরে আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না। আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে নন্দাবতার গুরুপাদ পদ্মে আনুগত্যে আমরা কৃষ্ণ ভজন করব। রঘুপতি উপাধ্যায় শ্রী চৈতন্য চরিতামৃতে এই প্রসঙ্গ রয়েছে। শ্রীমন মহাপ্রভুর সাথে যখন মিলিত হচ্ছেন বললেন, শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারত মন্যে ভজন্তু ভবিতা অহমিহম নন্দঙ্গ মন্দির যস্যালিন্দি পরম ব্রহ্ম। এরা সব ভবভয়ে ভীত হয়ে, সংসার ভয়ে ভীত হয়ে কেউ শ্রুতির আরাধনা করছে, কেউ স্মৃতির আরাধনা করছে। আমি কিন্তু এসব ভয়ে ভীত নই। আমি নন্দাবতার গুরু নন্দেরই আমি ভজনা করি। কেন? আমি গুরু নন্দের আনুগত্যে কৃষ্ণ ভজনা করি, যার অলিন্দে, যার বারান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে। যস্যালিন্দে পরম ব্রহ্ম। গুরুপাদ প্রথম দিনেই পূর্ণ বস্তুকে প্রদান করেছেন। পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ বস্তুকে দিয়েছেন, নামরূপী ভগবান, মন্ত্ররূপী ভগবানকে দিয়েছেন। মহাপ্রভু বললেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, মননা ত্রায়তে যস্মাৎ তস্মান মন্ত্র প্রকীর্তিত। যা মনোধর্মী জীবকে সংকল্প বিকল্পাত্মক জড় চিন্তাস্রোত থেকে যা ত্রাণ করে, রক্ষা করে, তাকেই বলে মন্ত্র। দীক্ষা ভাবে একটা কানে ফু নিতে হবে, তো যে একটা নিয়ে এখানে থাকতে গেলে যেমন একটা প্রভুপাদের ভাষায় নাপিত রাখতে হয়, ধোপা রাখতে হয়, ঠিক সেই রকম কতগুলি লোক আমাকে এইভাবে গুরু করেছে না। গুরুপাদ পদ্ম হচ্ছেন প্রকৃত মঙ্গল বিধাতা, বাস্তব সত্যের নির্ভীক প্রচারক। তো আমরা কাকে বলে দীক্ষা? আমরা শাস্ত্র চক্ষুর মাধ্যমে জানবো, গুরু নিত্যানন্দের মাধ্যমে জানবো। দিব্যজ্ঞান বললেন কৃষ্ণ জামল, বিষ্ণু জামল থেকে দিব্যজ্ঞান যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যম তস্মাৎ দীক্ষিতি সাপ্রোক্তা দেশিকৈস্তত্ব করবে। দিব্যজ্ঞান যত দদ্যাৎ, যার থেকে দিব্যজ্ঞান লাভ হয়, অং প্রভোর জন সেবকস্মি, সেব্য মেয়ে প্রভুর ভগবান সপরি করব। এই হলো দিব্যজ্ঞান। আমি এই জগতের দাস না। রূপাদ বলতেন, আর আমি কারণও হি হেরা ধর্মন। আমি দেশের নই, দশের নই, মানুষের নই, আত্মীয় স্বজন নই। আমি নিত্য প্রভু, নিত্য কিঙ্কর। আমার গুরুপাদ পদ্ম ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল আদর্শ, যদিও তাঁর আবির্ভাবের দিন একটা প্রমিনেন্ট দিন, নিত্যানন্দ ত্রয়োদশী। আমি কখনো দেখিনি নিত্যানন্দ ত্রয়োদশীতে পুষ্পাঞ্জলি গ্রহণ করা। বলতেন, তিনি এতটাই গুরু ও নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল প্রতীক, একটা জাজ্জ্বল আদর্শ ছিলেন।
বলতেন প্রভুপাদের ব্যাস পূজা ম্লান হয়ে যাচ্ছে। যখন আপন আপন আচার্যের জন্মদিনে সব ব্যাস পূজা করছে, প্রভুপাদের ব্যাস পূজা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের গৌর সমিতির আন্ডারে অধীনে যত মঠ আছে সমস্ত মঠেরই গুরু পূজার দিন থাকবে প্রভুপাদের ব্যাস পূজা। আর নির্দিষ্ট করে গেছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমের ওই ইয়ারলি ফেস্টিভ্যাল, বাৎসরিক উৎসব হলো প্রভুপাদের ব্যাস পূজা। এই তখন থেকে হয়ে আসছে। এই জন্য প্রভুপাদের ব্যাস পূজাই আমাদের গুরু পূজা। গুরু পূজাই ব্যাস পূজায় যে কীর্তন হয়, ব্যাস পূজায় গুরু পূজা, গুরু পূজায় ব্যাস পূজা। তো গুরুপাদ পদ্ম তার আবির্ভাব দিনে, যদিও বিশেষ দিন নিত্যান্ত ত্রয়োদশী, সেই দিনই কোনো শ্রদ্ধাঞ্জলি, ভক্তি, কুসুমাঞ্জলি, পুষ্পাঞ্জলি গ্রহণ করেননি। তার আসনে বসে আমি কি করে নেব? এই জন্য আমি চাই না আমার বার্থডে কে করুক। এবারে তারা শ্রদ্ধা নিবেদন করছে, গুরুদেবের আলেখ্যতে শ্রদ্ধা নিবেদন করবে না, ওইভাবে নয়। আমার বর্তমানে আমি কখনোই করতে দেবো না। আমি চলে গেলে যা করবে করবে, সেটা অন্য ব্যাপার। তো আমার গুরুদেব তার থাকাকালীন কোনোদিন কিন্তু শ্রদ্ধাঞ্জলি, ভক্তি কুসুমাঞ্জলি বা পুষ্পাঞ্জলি তার জন্মদিনে তথা তার আবির্ভাবের দিনে কখনোই নেননি। এই জন্য আমরা আমাদের গুরু পূজা হিসেবে যা দিন নির্দিষ্ট হয়ে আছে, সেই প্রভুপাদের ব্যাস পূজাতেই আমরা শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ভক্তি কুসুমাঞ্জলি প্রভুপাদের চরণে তথা গুরুপাদ পদ্মের শ্রীচরণে আমরা অর্পণ করব, প্রদান করব। তাহলেই আমাদের গুরু পূজা সার্থক হবে, দেবদুর্লভ মনুষ্য জীবন আমাদের ধন্য হয়ে যাবে, কৃতার্থ হবে। অলমতি বিস্তরেণ। গুরুপাদ পদ্ম ছিলেন গুরু নাম নিষ্ঠার অত্যুজ্জ্বল আদর্শ। তাই ওই শেষের দিকে পাঠের শেষে নিজে মহামন্ত্র না ধরে আমাকেও ধরতে বলতেন ওই বহরমপুরের সুরটা কর। ওটা বেশি ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। বহরমপুরের গোপাল দাসের কাছে শুনে বলেছিলাম, প্রত্যেক বছরই ওই দেচান্দা